বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই সাথীবৃন্দ, আমাদের আলোচ্য বিষয় কিয়ামতের মাঠে 4 প্রকারের ব্যক্তিকে আমরা দেখতে পাবো এই সম্পর্কে। তো ভাই সাথী কথা হচ্ছে, আমরা অনেক সময় নিয়ে ভিডিওগুলো বানাচ্ছি, তাই কিনা একটা ভিডিও বানিয়ে আপনাদের কাছে পৌঁছাতে মিনিমাম 3 ঘন্টা সময় লাগে। তাহলে আমরা 3 ঘন্টার সময় ব্যয় করি, হ্যাঁ, অনেক কষ্ট করি ভিডিওটা তৈরি করার পরে, তারপরে ওই লেখালেখি করতে হয়, তারপরে নেটে গিয়ে ছাড়তে হয়, এত কিছু করতে 3 ঘন্টা সময় লেগে যায়। 3 ঘন্টা সময় বের করে আমরা ভিডিওগুলো আপলোড করে আপনাদের সঙ্গে পেশ করার চেষ্টা করি, কিন্তু আফসোস আমরা আধা ঘন্টা ধরে এই ভিডিওটা দেখার যে ক্ষমতা সেটা আমরা রাখতে পারি না। এটা আফসোস কি বাত হে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবকে পুরো ভিডিও দেখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো ভাই সাথীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে মানুষকে 4 প্রকারে উঠাবেন। একরকম মানুষ এমন হবে যে তারা দুনিয়াতে বাদশাহী ছিল, ক্ষমতা ছিল, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সম্পদ সব কিছু ছিল, এবং আখিরাতে কী হবে, এরা টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কিছু থাকবে, এরা ধনী হবে। তাহলে এখানেও কি টাকা পয়সা ছিল, কিন্তু কি ঈমান ছিল, আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহ যে হুকুম এই সমস্ত সব কি পুরা করেছে, সেটা আমাদের ছিল। রমজানের রোজা রেখেছে, শরীয়ত কি মেনে চলেছে, শরীয়ত মোতাবেক জিন্দেগি সে অতিবাহিত করেছে। এই দুনিয়াতে থেকে দুনিয়ার যে সম্পদ, টাকা পয়সা, এর থেকে গিয়ে মহব্বত তাকে আল্লাহ পাকে হুকুম থেকে বিরত করতে পারেনি খো। এই সমস্ত মানুষগুলো কি তারা দুনিয়াতে থেকে কি টাকা পয়সা হক আদায় করেছে, গরিবের হক আদায় করেছে, আত্মীয় স্বজনের হক কি আদায় করেছে, সমস্ত কি ভালো লাইনে টাকা পয়সা খরচ করেছে। তো এই ব্যক্তি কি হলো, সে আল্লাহ পাক তার প্রতি রাজি, সুবহানাল্লাহ, আল্লাহ পাক তার প্রতি রাজি। তো কী হবে, তার আমলের কারণে টাকা খেয়ে সম্পদ খেয়ে সঠিক রাস্তায় কি খরচ করবার কারণে এই ব্যক্তির প্রতি আল্লাহ রাজি হয়েছে, এবং এই ব্যক্তি কী হবে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে জান্নাত দান করবে, সুবহানাল্লাহ। এই ব্যক্তি জান্নাত যাইবে। যেমন হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি পয়গম্বর ছিলেন, নবী, এবং কি বাদশাহ, পৃথিবীর সমস্ত ক্ষমতা ওনার কি আয়ত্তে ছিল, পশু পাখি, দৈত্য দানব, হাওয়া পর্যন্ত ওনার হুকুম মানত। তারা চিন্তা করেন কত বড় কি শান শৌকতলা বাদশাহী কিনা, এবং তিনি কি আল্লাহ পাকের নবী, সে অবশ্যই কি জান্নাতে যাইবে, তাই কিনা। তো আমরা এরকম দেখতে পাবো, যারা বাদশাহীতে থাকার পরেও, ক্ষমতা থাকার পরেও, হ্যাঁ, ক্ষমতার মোহে পড়ে আল্লাহকে ভুলেনি গো, আল্লাহর সঙ্গে সম্পর্ক কি সঠিক রেখেছিল, এই সমস্ত মানুষগুলো কি হবে, তারা আখিরাতে জান্নাতে চলে যাবে। তাহলে এরা গেল ইহকালও কামিয়াব, পরকালও কি কামিয়াব, দুনিয়াতেও বাদশাহী, আখিরাতেও বাদশাহী। এই একরকম লোক আমরা পৃথিবীতে থেকে আখিরাতে যাওয়ার পরে দেখতে পাবো। আর যে দুই নম্বর দেখতে পাবো, তারা কেমন হবে, তারা হবে কি যে দুনিয়াতে ফকির এবং আখিরাতে ফকির। এটা হচ্ছে কপাল পোড়া, হতভাগা, যে দুনিয়াতে গরিব ছিল, দুনিয়াতে টাকা পয়সা কিছু ছিল না, কিন্তু গরিব অবস্থায় থেকেও আল্লাহকে মানেনি খো, আল্লাহ হুকুম কি পুরা করতে পারেনি খো, সব সময় কি নাশুকরি করেছে, যে আমার এখন টাইম নাই, আমি গরিব মানুষ খাটতে হবে, খেতে হবে, এ কি অজুহাত বেশ করেছে। গরিবী খেয়ে কি সামনে ঢাল বানিয়ে আল্লাহর হুকুম থেকে দূরে থেকেছে, আল্লাহ হুকুম পুরা করেনি। তো এর ব্যক্তির উপরে আল্লাহ পাক নারাজ। এই ব্যক্তি আল্লাহর কি সন্তুষ্টি লাভ করতে পারেনি খো। তো হয়েছে কি, দুনিয়াতে হতভাগা, গরিবী, কষ্ট করেছে, এবং কি হবে, আমল না থাকার কারণে, গরিবী অবস্থায় আল্লাহ পাকের হক আদায় না করার কারণে কি হবে, এই ব্যক্তি আখিরাতে কি হবে, জাহান্নামে চলে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে এসে আফসোস, হতভাগা, কপাল পোড়া, যে এদের না আছে দুনিয়া, না আছে দিন, ইহকালও ক্ষতিগ্রস্ত, বরবাদ, গরিব অবস্থায় কষ্ট করে জিন্দগি কাটিয়েছে, ও আখিরাতে কি মৃত্যুর পরে সেখানেও কি আবাদান জিন্দগি সে জাহান্নামে কি শাস্তি ভোগ করিবে, কেননা সে ওই অবস্থায় দিন খেয়ে মানেনি খো। তো আমি যে অবস্থা থাকি না কেন, বাদশাহী হয়ে যায়, গাছতলায় বাস করি, হ্যাঁ, আমাকে সর্ব অবস্থা, সর্ব হালতে আল্লাহর হুকুম পুরা করতে হবে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে, আল্লাহর সন্তুষ্টি নিয়ে বাঁচতে হবে। তো বা এই ক্যাটাগরিতে যারা পড়বে, গরিব অবস্থা আল্লাহকে হুকুম না মানবে, তারা কি হবে, ওই একটা দল হবে, ওরা ইহকালও নাকামিয়াব, ক্ষতিগ্রস্ত, বরবাদ, দুঃখ, এবং আখিরাতে কি হবে, অনন্তকালের জিন্দেগি, সেখানে এরা কি হবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।
তো এসে ভাই 2 নম্বর ব্যক্তি গেল। আর একটা দল কেমন হবে, যে দুনিয়াতে মানে ফকির, দুনিয়াতে অসহায় গরিব, কিন্তু আখিরাতে ধনী। কেননা দুনিয়াতে কি ওই গরিব অবস্থায় থেকেও আল্লাহ হুকুম ভাই পুরা করেছে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে। যে গরিব থেকে 3টি বিষয় আছে মানে ফরজ, তাই না, যে কালেমা, নামাজ, রোজা, এই 3টি কিন্তু গরিবের মাপ নাই। তো এই 3টি সে কষ্ট থেকেও মানে পুরা করেছে। সে কোনো অবস্থায় নামাজ খেয়ে ছাড়ে নিখো, কোনো অবস্থায় রোজা খেয়ে মানে ছাড়ে নিখো, এবং আল্লাহর প্রতি কি পরিপূর্ণ ঈমান মানে রেখেছে। তাই ইয়াকিন ছিল কি যে আমাকে পরকালে হিসাব দিতে হবে, আখিরাতকে সম্মুখে রেখে ও জিন্দেগি মানে বানিয়েছে, আল্লাহ পাকে সন্তুষ্ট অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তো এই ব্যক্তি কী হবে, এই দুনিয়ার কি 60-70-80 বছর জিন্দগি কেটে গেল, কিন্তু আখিরাতে অনন্তকালের জিন্দগি हमेशा हमेशा के लिए वो आखिरत जिंदगी देखी भाई मैंने कामयाब আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে জান্নাতে মানে দিয়ে দেবে। তো ভাই জান্নাতে যাওয়ার পরে এই যে গরিব মানুষটা দুনিয়াতে কষ্ট করেছে, এই সমস্ত কষ্ট মানে কি ভুলে যাবে। সুবহানাল্লাহ। কোনো গরিব অসহায় ব্যক্তি আল্লাহ পাকের হুকুম মানে পুরা করেছে এবং সে আখিরাতে জান্নাত মানে গিয়েছে। তো সে বলে কি জান্নাতে মানে মানে যাওয়ার পরে শুধুমাত্র জান্নাতে প্রবেশ করবে, এই সময়টুকুর মধ্যে কি হবে, দুনিয়ার 60-70-80 বছর যে কষ্ট দুঃখ এ সব মানে ভুলেই যাবে। সুবহানাল্লাহ। তাহলে এ হচ্ছে কি দুনিয়াতে নাই, কিন্তু আখিরাতে সে কি ধনী হয়ে যাবে, অনন্তকালে জিন্দগি সে সুখময় হবে। এই হচ্ছে ভাই এক প্রকার। আর এক প্রকার কি লোক দেখা যাবে যে দুনিয়াতে কি মানে ধনী, দুনিয়াতে ধনী, টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে, কিন্তু আখিরাতে মানে ফাঁকা। এও ভাই কি মানে কপাল পরে হতভাগা। কেননা দুনিয়া তো 60 বছরের জিন্দগি, হার্ডলি 80 বছর। তো এই 80 বছর নয় কি সে সুখ করলো, হ্যাঁ মানে সুখ শান্তিতে করলো, মনে যা মন যায় জিন্দগি মানে চললো। তো কি হলো, আখিরাতে কি অনন্তকাল জাহান্নামে সে চলে যাবে। কেননা সে ধন সম্পদের মহব্বতে পড়ে সে কি অহংকার মানে করেছে, সে আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহ হুকুম সে মানে পুরা মানে করেনি খো, আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে মানে পারেনি খো। তো কী হবে, এই ব্যক্তি আখিরাতে জাহান্নামে চলে যাবে। তো ভাই লাভ কি হলো, যে মানে দুনিয়াতে গরিব অবস্থায় থেকে মানে আল্লাহ হুকুম মানে পুরা করেছে, এই কি হলো, এই লাভবান হলো। আর এ দুনিয়া সব কিছু আছে, কিন্তু কি 60 বছরের দুনিয়া, মৃত্যু পরে কি আবার আমাদের জিন্দগি, সেখানে সে কি নাকামে হয়ে যাবে। ও ভাই মানে কপাল পুরা হতভাগা। মনে করেন যে একটা মানে বাদশাহ, বিশাল বড় জালেম বাদশাহ, অত্যাচারী বাদশাহ, মানুষকে কি মানে অত্যাচার করেছে, জ্বালিয়েছে, কত বছর মানে খুব হাঁটলে তো 100 বছর, তাই কিনা। ও মানে সুখ করেছে, মন চায় জিন্দি মানে ও পার করেছে এই মানে 80 বছর। তারপরে যে অনন্তকাল আখেরাত দেশে কি গ্রেপ্তার হয়ে যাবে। তো মনে করেন সে মানে বাদশাহী একটা মানে গোলাম ছিল, সে মানে কি অসহায়, সে তাকে অত্যাচার করেছে, মারপিট দুঃখ সব কিছু মানে করেছে এই বাদশাহ। আর ও কি গরিব মানে সহ্য করেছে, এবং ওই কি ওই মানে দুরবস্থার মধ্যে থেকেও আল্লাহকে মানে ভুলে নিখো, আল্লাহ সন্তুষ্ট অর্জন করেছে। তো এই যে মানুষটা দুনিয়াতে হ্যাঁ অসহায়, নির্যাতিত, কষ্ট ভোগ করলো মানে কয় বছর, হার্ডলি 100 বছর, কিন্তু এখন মৃত্যু পরে কি হবে, এই অনন্তকাল আখিরাতে জান্নাতে ভাই চলে যাবে। কেননা ও গরিব অবস্থায় তো আল্লাহকে মেনেছে। ওই ভাই স্বার্থী আমাদেরকে মাথায় এটা রাখতে হবে যে দুনিয়ায় সে 60-70-80 বছরের জিন্দগি এ তো কেটে যাবে, কিন্তু আখিরাত ভাই কাটবে না। আসল যে কামিয়াবি সেটা হচ্ছে মানে আখিরাতে। যদি আমি সারা বিশ্বের মানে বাদশাহ হয়ে যাই, তবু কী হবে, যদি আল্লাহ পাক আমার মধ্যে নারাজি থাকে, তো ভাই ভাই কি কপাল পোড়া হতভাগা, এই আফসোসের আফসোস, অনন্তকাল আখিরাতে সে কি জাহান্নামে ভাই গ্রেপ্তার হয়ে যাবে। ওই জন্য দুনিয়া চাই আমি 10 তলায় বাস করি, চাই আমি গাছতলায় বাস করি, দুনিয়ার জিন্দগি ভাই কেটে যাবে, কিন্তু আখিরাত কাটবে না খো। এ মৃত্যু দিয়ে শুরু হবে আর মৃত্যু হবে না। ওই জন্য কি আমাদেরকে সব সময় চেষ্টা করতে হবে যে কি কেমন করে আমার আখিরাত আমি কামিয়াব হব, কেমন করে আমি আখিরাতে কি সাকসেসফুল হব। এর জন্য ভাই কি চিন্তা, মেহনত, পরিশ্রম আমাদের সবসময় করতে হবে। কিন্তু আজকে আমরা কি অবুঝ, আজকে আমার অবুঝের মতো কী করছে, ক্ষণস্থায়ী মানে দুনিয়াতে মশগুল হয়ে গেছি, দুনিয়ার পেছনে আমরা কি সমস্ত সময় মানে লাগিয়ে দিচ্ছি, তাই না। এটা কত মানে আফসোস কি বাত, হয় না। এটা আমাদের কত বড় আফসোস যে আমরা পুরো মেহনত, পুরো সময়, পুরো চিন্তা ভাবনা এই ক্ষণস্থায়ী দুনিয়ার পেছনে লাগিয়ে দিলাম, আর আখিরাতকে বেমালুম মানে ভুলে গেলাম।
আখিরাতকে আমরা বেমালুম ভাই ভুলে গেলাম। এরকম হলে ভাই হবে না। আখিরাতকে সম্মুখে রেখে আখিরাতকে ঠিকঠাক মানে বানাইতে হবে, আখিরাতকে ঠিকঠাক মানে বানাইতে হবে। আমরা প্রত্যেকে ফিকির করবো ভাই ইনশাল্লাহ। ওই জন্য ভাই তাহলে কটা দল বললাম, যে 4টি দল মানে দেখতে পাওয়া যাবে। 1 নম্বর কী হয়েছে, যে দুনিয়াতেও ধনী আখিরাতেও ধনী। 2 নম্বর কী হয়েছে, যে দুনিয়াতেও ফকির আখিরাতেও মানে ফকির, হতভাগা কপাল পোড়া। আর একটা কী হবে, যে দুনিয়াতে ফকির কিন্তু আখিরাতে ধনী। আর একটা কী দল হবে, যে দুনিয়াতে মানে ফকির আখিরাতে ধনী, আর এসে দুনিয়াতে ধনী আখিরাতে ফকির। এই হিসেবে মানে 4 রকমের মানুষ আখিরাতে আমরা দেখতে পাবো। তো ভাই দুনিয়ার ক্ষতি কোনো ক্ষতি না, দুনিয়ার গরিবী কোনো গরিবী না, হ্যাঁ দুনিয়ার শাস্তি কোনো শাস্তি না। আসল যে মানে শাস্তি সেটা মানে আখিরাতে, আসল যে মানে শান্তি সেটা হচ্ছে আমরা জান্নাতে। ওই জন্য দুনিয়ার এই 60 বছরের জিন্দগিটা কী হালে থাকলাম এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে এটাই যে দুনিয়ায় আমি থাকা অবস্থায় সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করতে পেরেছি কি না, আল্লাহ সন্তুষ্ট নিয়ে আল্লাহর কাছে যেতে পেরেছি কি না, এটা আমাদের মেন বিষয়। এটা আমাদেরকে মাথায় রেখে দুনিয়া ভাই চলতে হবে। ওই জন্য দুনিয়া করতে হবে টুকটাক, আখিরাত বানাতে হবে ঠিকঠাক। দুনিয়া এসে ক্ষণস্থায়ী, অল্প সময়, এই আসি এই নাই, বেঁচে আসি এটা মানে আশ্চর্য। মৃত্যু কোনো আশ্চর্য না, মৃত্যু একটা ঘটনা, যে কোনো মুহূর্তে কি মানে ঘটে যাবে। আসার ভাই সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। যে দাদু এসছিল, আব্বা এসছে, আমি এসছি, আমার সন্তান এসছে, এই সিরিয়াল আমরা দুনিয়াতে এসেছি, তাই কি না? আগে বড় ভাই, তারপরে মেজো ভাই, তারপরে ল ভাই। কিন্তু ভাই দুনিয়া থেকে মানে যাওয়ার ব্যাপারে এরকম কোনো সিরিয়াল নাই। দাদু আছে, দাদুর মানে ঘাড়ে মানে কি লাতি জানাজা যাচ্ছে, যাচ্ছে কি না যাচ্ছে? 5 ভাই, বড় ভাই থাকছে, ছোট ভাই দুনিয়া থেকে চলে যাচ্ছে। এরকম ঘটনা আমরা অ্যাবল আবল দেখতে পাচ্ছি। দেখার পরেও আমাদের হুঁশ হচ্ছে না, আমরা মৃত্যুকে ভাই ভুলে গেছি। ওদের ভাই মৃত্যু খেয়ে ভুললে চলবে না। যদি আমি মৃত্যু খেয়ে ভুলে যাই তবু কী হবে, মৃত্যু আমাকে কিন্তু ভুলবে না। মৃত্যু কি নির্দিষ্ট সময় আমার কাছে অবশ্যই আসবে, আমার কাছে হাজির হবে, আমাকে নিয়ে যাবে। তার জন্য ভাই কি প্রস্তুত নিয়ে থাকতে হবে, তার জন্য প্রস্তুত নিয়ে থাকতে হবে। দুনিয়া গেল গেল, কিন্তু আখিরাত যেন না যায়, আখিরাতে যেন আমি হাতছাড়া না হয়ে যায়। দুনিয়ার ক্ষেত্রে ভাই কি দ্বিতীয় অপশন আছে, কিন্তু আখিরাতে কোনো অপশান নাই। আখিরাতে একবারই চান্স, একবারই সুযোগ। দুনিয়ায় আমি কোনো ব্যবসা করছি, লস হয়েছে, ও ব্যবসা বাদ দিয়ে আমি অন্য কোনো ব্যবসা করতে পারি। আমি হয়তো পড়াশোনার চেষ্টা করছি, চাকরি মানে পাওয়ার জন্য খাটলাম, মেহনত করলাম, চাকরি আমি পেলাম না, তো কী হবে, যে কোনো অন্য কোনো উপায়ে আমার দুনিয়ার জীবন ব্যবস্থা চলে যাবে। কিন্তু আখিরাতে যদি আমার ভাইকে আমি নাকামি হয়ে যায়, যদি আমার ফেল হয়ে যায়, আর ভাই দ্বিতীয় কোনো অপশন নাই যে সেই অপশন খেয়ে কাজে লাগিয়ে আমি আখিরাতে কি দ্বিতীয়বার সুযোগ পাবো, বা আমার কি আমি টার্গেটে মানে পৌঁছে যাবো, এরকম ভাই কোনো অপশন নাই। ওই জন্য ভাই ধোকায় না পড়ি, দুনিয়া সে ধোকা ধোকা, দুনিয়ার মায়ায় দুনিয়ার মহাব্বতে আমরা না পড়ি। যতক্ষণ আমার শরীরে জীবন আছে, সবাই ভালোবাসছে, সম্পর্ক বাকি আছে, এখন মৃত্যুটা হয়ে গেলে আমার নাম ধরে ভাই কেউ ডাকবে না, নাম হয়ে যাবে কি লাশ। বলবে কি লাশ কখন আসবে, কখন লাশ মাটি হবে, এই কথাই বলবে। এই সে ভাই কি দুনিয়া ভালোবাসা, দুনিয়া মহব্বত, হায়াত বাকি তো কি সম্পর্ক বাকি, হায়াত আছে তো সম্পর্ক শেষ হয়ে যাবে। ওই জন্য ভাই আখিরাতকে সম্মুখে রেখে আমাদের ঈমান আমল মানে বানাইতে হবে। আর এই জন্য ভাই আমাদেরকে সকলকে আল্লাহর রাস্তায় বাহির হতে হবে। বাড়িতে বসে থেকে ভাই আমাদের এই অনুভূতি আসবে না। খুব আমি যে ভুলের মধ্যে আসছি, আমার কাছে দিন শিখতে হবে, আখিরাতের জন্য কি মেহনত করতে হবে, এই অনুভূতি আমার জিন্দগিতে আসবে না যদি আমি আল্লাহর রাস্তায় সময় না লাগা, যদি আমি আল্লাহর রাস্তায় বাহির না হই। ওদের ভাই সাথে প্রত্যেকে ফিকির করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক এবং আখিরাতকে সম্মুখে রেখে আল্লাহকে সন্তুষ্ট নিয়ে